কষ্ট করে এসেছেন। অষ্টম এনটিআরসি পরীক্ষায় উত্তীর্ণ এবং ভাইবা প্রত্যাশী সহযোদ্ধাবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে একটি হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত হয়ে আমরা একত্রিত হতে পেরেছি এবং আমরা দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ছিলাম। অনেকে দুই চারজনকে একে অন্যকে চিনি, অনেকে অনেকে চিনিও না, কিন্তু আমরা এই যে একত্রিত হতে পারলাম, এই কথাটা আমি বলছি এর একটা কারণ আছে। আমাদের এখানে মোট পাশ করা প্রার্থী হলো 14,942 জন, অর্থাৎ অলমোস্ট 15,000। আমরা এখন 1,000-এর মতো এই প্ল্যাটফর্মে যুক্ত আছি। উপস্থিত যারা আছেন তাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে, আপনারা যাকে যেখানে চেনেন, যারা পাশ করেছে এই পরীক্ষায়, তাদেরকেও এই প্ল্যাটফর্মে যুক্ত করতে। কারণ আমাদের এমনও হতে পারে যে এরকম ভবিষ্যতে আরো কর্মসূচি পালন করার প্রয়োজন হতে পারে। আমরা আশা করব যে এরকম কর্মসূচি যেন ভবিষ্যতে আর পালন করা না লাগে। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে যেন বার্তা পৌঁছে যায় যে আমরা ভাইবা প্রত্যাশী, আমরা ভাইবা দিয়ে নিয়মতান্ত্রিকভাবে নিয়োগ পেতে চাই। সরকার নিজেই সিদ্ধান্ত নিয়েছে, একটু আগে রুহুল আমিন সাহেব বলে গেলেন, আমি পুনরাবৃত্তি করতে যাচ্ছি না, বক্তব্য দীর্ঘায়িত করবো না বলে। সরকার নিজেই সিদ্ধান্ত নিয়েছে, আবার বিধি পরিবর্তন করেছে, পরীক্ষা নিয়েছে এবং পরীক্ষার ধরনটা কেমন ছিল আপনারা যারা পরীক্ষা দিয়েছেন সবাই জানেন, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। তো এত কিছুর পরে আমরা এখন অপেক্ষায় রয়েছি ভাইবা দেওয়ার জন্য। ভাইবার যেহেতু তারিখ নির্ধারিত হচ্ছে না, বিভিন্ন রকম গুঞ্জন শোনা যাচ্ছে, সেজন্য আমরা উদ্বিগ্ন। আমরা চাই অতি দ্রুত ভাইবা সম্পন্ন হোক। আমাদের মূল বক্তব্য এটাই। আমাদের আনুষ্ঠানিক বক্তব্য এই প্রেস রিলিজের মাধ্যমে দেওয়া হবে এবং আমাদের এমদাদুল ইসলাম স্যার এটা পাঠ করবেন মূল বক্তব্য। সেজন্য সে বিষয় নিয়ে আমি আর কথা বলে বাড়াতে চাচ্ছি না, কিন্তু আমার আপনাদের সবার কাছে অনুরোধ, আজকের যে অনুষ্ঠানটা, এটা আমাদের সম্ভাবনা যারা, অর্থাৎ যারা আমাদের সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাশ করেছে এবং আজকের এখানে উপস্থিত হতে পারেনি, আপনাদের মাধ্যমে আমি চাই যে সবার কাছে পৌঁছে দেন। ফেসবুক গ্রুপে যদি আমরা দেই, শেয়ার করি, সরি আমরা যে গ্রুপটাতে আমরা রয়েছি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ, শুধু আমরা যারা যুক্ত আছি তারা এটা জানতেছি। সারা দেশে এটা প্রচার হচ্ছে না, সর্বস্তরের মানুষ এটা জানছে না। ফলে এই তথ্যগুলিকে আপনাদের ফেসবুক ওয়ালে সবাই শেয়ার করবেন, আর আপনাদের পরিচিত যার যেখানে যে আছে, যে পাশ করেছে এই পরীক্ষায়, তাদেরকে আমাদের এই গ্রুপে যুক্ত করবেন। আপনারা সহযোগিতা করেছেন, সেই সহযোগিতার কারণে এমন একটা অনুষ্ঠানের আয়োজন আজ আমরা করতে পারছি, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতেও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আশা করি আপনাদেরকে সঙ্গে পাবো। তো এতটুকুই আশাবাদ ব্যক্ত করছি যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই দাবিকে আদায় করে নিতে, যে ভাইবা সরকারের নিতে হবে এবং যথাযথ প্রক্রিয়া নিয়োগ দিতে হবে। এই বলে এবং আপনাদের সবার প্রতি আমাদের এই অনুষ্ঠানের কন্টেন্ট সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য, বিশেষ করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আজকের অনুষ্ঠানটাকে ভাইরাল করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।